কলেজ লাইফে বেশিরভাগ শিক্ষার্থী প্রথম দিকে খুব স্লো শুরু করে, ভাবে যে হাতে অনেক পরিমাণে সময় আছে এবং শেষের দিকে গিয়ে এত বড় সিলেবাস দেখে আর কুল পায় না। তখন দেখে যে তার সিলেবাসের 70% এখনও বাকি। তুমিও যদি একই ভুল না করতে চাও এবং তুমি চাও যে কলেজ লাইফটা তোমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হোক, এই সময়ে তুমি সবচেয়ে ভালো করে পড়বা, এত ভালো একটা চমৎকার রেজাল্ট করবা যে রেজাল্ট এবং যে পড়াশোনা তোমাকে দিন শেষে তোমার গন্তব্যে পৌঁছে দিবে, তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে পারবা, তাহলে তোমার জন্য আজকে ভাইয়া একটা প্ল্যান করে দিব। আমি জানি তোমাদের বেশিরভাগ শিক্ষার্থী জীবনে কখনোই এরকম একটা প্ল্যান করনি। ভালো শিক্ষার্থীরা কীভাবে পড়ে এবং তুমি কীভাবে ভালো শিক্ষার্থী হতে পারো সেটা তুমি মুখে বলো ভাইয়া, কিন্তু বাস্তবতায় তুমি কোনো দিনও চেষ্টা করনি। ভাইয়া বসেছি কারণ আমি জানি তোমরা কোথায় ভুল করবা। তোমরা জানো যে রাকিব ভাইয়াই তোমাদের জন্য এই কাজটা করবে। সেখানে ভাইয়া তোমাদের সিলেবাস পুরোটুকু বের করেছি, একদম এভরিথিং, বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সায়েন্সে তোমার যতগুলো বিষয় আছে সব কিছু। এবং এটাকে ভাইয়া 12 মাসের একটা টাইম ফ্রেম বানাইছি। অর্থাৎ এই 12 মাসের এই ট্র্যাকিং সিস্টেমটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের সিলেবাসটা কি 12 মাসে শেষ হয়ে যাবে? উত্তর হচ্ছে না, কারণ মাঝখানে ছুটি আছে। সো 2 ঈদ এবং তোমার কলেজে প্রত্যেকবার পরীক্ষা হবে, সেগুলো মিলে আমরা ধরে নিতে পারি 15 থেকে 16 মাসে তোমার এটা শেষ হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমার সিলেবাসের 80%-এর মতো শেষ, সেকেন্ড ইয়ারে তোমার 20% শেষ। এবং তুমি তখন অনেকটা ফ্রি ফিল করবা, তোমার কনফিডেন্স হয়ে যাবে একদম স্কাই রকেট। এখন কীভাবে আমরা সেটা বাস্তবে রূপ দিতে পারি সেটা ভাইয়া তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রত্যেকটি টপিকের মধ্যে সুন্দর করে প্রত্যেক মাসে অ্যাড করে দিয়েছি যে এই মাসে এই টপিকগুলো তোমার পড়া উচিত, এই মাসে এতটুকু অধ্যায় তোমার শেষ করা উচিত। তোমার অতিরিক্ত চিন্তা করার দরকার নাই, তুমি খুব স্লো যাবা। মনে রাখবা, স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট। তুমি খুব স্লো যাবা, কিন্তু এতটুকু তোমার থাকতে হবে, এতটুকু গতি থাকতে হবে। পরীক্ষার আগে যেমন আমাদেরকে 10 দিন সময় দিলে আমরা শেষ 2 দিনে পড়ি, এর 8 দিন নষ্ট করি। আমরা কেউই কখনো 10 দিন 6 ঘন্টা করে পড়ি না, কিন্তু তুমি পড়বা। কলেজ লাইফে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট করতে হইলে, টপ মেডিকেল কলেজে আসতে হইলে আগের অভ্যাসগুলো আগের তোমাকে ভেঙে নতুন তোমাকে গড়তে হবে। সুন্দর করে ভাইয়া মাসে মাসে ভাগ করেছে এবং 3 মাস, প্রত্যেক মাসে তুমি অডিট করতে পারবা যে এই মাসে আসলে আমি কি শিখলাম। এই যে হুট করে চলে যাবে সেই সময়টাতে আমি আসলে কি করলাম। দ্বিতীয় মাসেও তুমি এভাবে অডিট করতে পারবা। 3 মাসে আমরা একটা ফাইনাল অডিট করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম, রসায়ন দ্বিতীয় টপিক, জীববিজ্ঞান প্রথম, জীববিজ্ঞান দ্বিতীয় টপিক, গণিত প্রথম, গণিত দ্বিতীয়, বাংলা, ইংরেজি, আইসিটি। ভাইয়া সব কিছু ধরে ধরে দেখাইছি যে এই টপিকগুলো তুমি আস্তে আস্তে পড়া শুরু করো। সুবিধা হলো এখানে একসাথে এতগুলো থাকার কারণ হলো ভাইয়া, অনেকে মনে করতে পারো যে এটা অনেক বেশি, বাস্তবতায় এটা অনেক কম। তোমার পুরো কলেজ লাইফের সিলেবাস এত বড়, বললামই তো যে এটা সিলেবাস শেষ করতে তোমার 14-15 মাস চলে যাবে। এরপরে তোমার কলেজে পরীক্ষা, সেগুলোতে আছেই, টেস্ট পরীক্ষা আছে, নিজের এইচএসসির প্রিপারেশান আছে, টেস্ট পেপার সলভ সহ অনেক কাজ কিন্তু বাকি। সেই জন্য দেরি করার কোনো সুযোগ নেই, সময় নষ্ট করার একদমই কোনো সুযোগ নাই। প্রত্যেক মাসে ট্র্যাক করে দেখবা যে ভাইয়া এতটুকু গিয়েছে। এবং তুমি ধীরে চলো, তুমি জোরে চলো, এটা করলে কোনো লাভ হবে না। তুমি যদি খুব বলো যে না এত প্রেশার নিতে পারি না, এটা বললে সিলেবাস কমে যাবে না এইচএসসির। এটা বললে পরীক্ষা কঠিন হওয়া থেকে কমে যাবে না। এটা বললে মেডিকেল কম্পিটিশান থেমে যাবে না। তুমি যদি ভাইয়া সেরা হইতে চাও, তোমাকে পুরো বাংলাদেশের সেরাদের সাথে কম্পিট করে ঢাকা মেডিকেল কলেজে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। স্কিপ করে যাব, পিছনে থাকবো, এই চিন্তা এখন আর কোনোভাবেই সম্ভব না। একটা সুখবর না দিলেই নয়, এইচএসসি 28 সায়েন্সের স্টুডেন্ট যাদের সপ্তম মেডিকেল, তোমাদের জন্য ভাইয়ার প্রাইভেট ব্যাচ প্রজেক্ট ডিএমসিয়ান 4, যেখানে ভাইয়া তোমাদেরকে মেডিকেলের যে 8 বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, গাইডলাইন ভিডিওস, ইম্পর্টেন্ট পিডিএফসগুলো, দাগানো বই, প্র্যাকটিস বুক, সুপার সাজেশন, মেডিকেল প্রশ্ন ব্যাংক এবং গাইডলাইন, এগুলো নিয়ে আমরা শুরু করছি এই মাসে। এবং আগামী পুরো সেপ্টেম্বর মাস আমাদের ভর্তি চলবে এবং তোমরা এই ডিসকাউন্টটা সেপ্টেম্বরের 10 পর্যন্ত পেয়ে যাবা 6250 টাকায়। মাত্র পুরো 2 বছরের জন্য তুমি ভাইয়ার কমপ্লিট কোর্স করতে পারবা।
এটা তো পড়াশোনার ব্যাপার গেলে, এখানে ভাই তোমাকে দাগিয়ে দাগিয়ে সুন্দর করে ধরে পড়িয়ে দিচ্ছি যাতে তুমি মেডিকেল অ্যাডমিশন অন্য সবার থেকে এগিয়ে থাকতে পারো। এবং সবচেয়ে বড় সুবিধা হলো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ভাইয়া অ্যাক্টিভলি তোমাদের জন্য কাজ করতেছি। সো যে সকল ম্যাটেরিয়াল এরকম ট্র্যাকার তো তোমাদের একটা দিলাম, আমরা ব্যাচে তো আর স্পেশালাইজড রুটিন দিব, স্পেশালাইজড ট্র্যাকার দিব, কীভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায়, মেমোরি বাড়ানো যায়, কীভাবে আমরা দ্রুত শেষ করতে পারি, কীভাবে রিভিশন দিতে পারি, কীভাবে সৃজনশীল লিখতে পারি, এভরিথিং। সো আমি চাচ্ছি এইখান থেকে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টদেরকে বের করে আনতে। তাই তোমাদের যাদের জিপিএ একটু কম, তোমাদের যাদের জিপিএ 5 এবং ঢাকা মেডিকেলের স্বপ্ন, তোমরা যারা চাচ্ছ এখন থেকে মেডিকেলকে প্রায়োরিটি রেখে একটা ভালো প্রিপারেশান নিতে, তোমাদের জন্য প্রজেক্ট ডিএমসিএন হবে সেরা ব্যাচ। তোমাদের জন্য প্রজেক্ট ডিএমসিএন হবে সেরা ব্যাচ। এবং তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কোচিং, যে কোনো সেন্টার পড়াশোনা করো না কেন, এরকম একটা কোর্স কিনে রাখা তোমার জন্য বাধ্যতামূলক যদি মেডিকেল তোমার স্বপ্ন হয়ে থাকে। এখানে তুমি ক্লাস, এক্সাম, গাইডলাইন, এভরিথিং একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে এবং সবচেয়ে কম মূল্যে, অতিরিক্ত ডিসকাউন্টে মাত্র ৬,২৫০ টাকায়। ভর্তি হতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। প্রথম মাস শেষ হয়ে গেল আমাদের, দ্বিতীয় মাস শেষ হলো, তৃতীয় মাস শেষ হলো। তাহলে তৃতীয় মাসে আমরা শেষ করলাম এভাবে। ভাইয়া তো এটা তোমাদেরকে দিয়েই দিব, তোমাদের ইউটিউবের ডেসক্রিপশনে এটা থাকবে। তোমরা অবশ্যই ভাইয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন প্রত্যেকটা দিন তুমি ভাইয়ার নতুন ভিডিওগুলো পেতে পারো, যেগুলো তোমাকে সবসময় এরকম সুন্দর হেল্পফুল জিনিসপাতি দিবে। এবং পাশাপাশি তোমরা কমেন্ট করে রাখতে পারো যে তোমরা নেক্সট কোন বিষয়গুলো চাও, তাহলে ভাইয়া ওই বিষয়গুলোর উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব। আমরা প্রত্যেকটা এভাবে দেখাচ্ছি, তোমরা তো পিডিএফ নিয়েই নিবা, পিডিএফ নিয়ে প্রিন্ট করে ফেলবা সেটা। এখন আসো আমরা শেষে কিছু ইম্পর্টেন্ট কথা লিখে দিয়েছি তোমাদের জন্য, যখন তোমরা শেষ করবা, যে কিভাবে তুমি বুঝবা যে তোমার সিলেবাস কতটুকু যাচ্ছে, সেটা কিন্তু ভাইয়া এখানে লিখে দিয়েছে যে কখন তুমি এটাকে ডান বলবা। তাহলে এইচএসসিতে তুমি একটা সিলেবাসকে কখন বলবা যে এই অধ্যায়টা আমার পড়া হয়ে গেছে, এটা হচ্ছে সেই সমীকরণ, ঠিক আছে? যদি একটি অধ্যায় সম্পূর্ণ করতে হইলে প্রথমেই তোমার ওইটার মূল বই অন্তত একবার পড়া থাকতে হবে, আনাচে কানাচে জিনিস। শিক্ষক অথবা নিজের একটা রিভিশন নোট তৈরি করা থাকতে হবে যে আমার কিছুটা হইলেও রেডি আছে এই অন্তত প্রশ্নগুলোর উত্তর, সেটা ভাইয়া তোমাদের বলেছি। অন্তত বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন, সিকিউ এবং এমসিকিউ, এগুলো নিজে সমাধান করতে হবে। অধ্যায় শেষে একটা সেলফ টেস্ট অথবা অন্তত একটা পরীক্ষা দেওয়া লাগবেই তোমার কোচিংয়ে, এটা ম্যান্ডেটরি। এবং ভুল সংশোধনে যেগুলো হয়েছে সেগুলো তুমি একটা রিভিশন ট্র্যাকার রাখবা। অর্থাৎ তুমি এবার এটা ভাইয়া পরে বানাই দিব তোমাদের একটা রিভিশন ট্র্যাকার, যে তোমার কোন অধ্যায় কখন শেষ হলে এটা অনুযায়ী কখন আবার এটা একবার দেখে রাখা উচিত। তেমনি ভুলের ইয়েগুলো পুরো কলেজ লাইফে তোমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি আলাদা করে ট্র্যাক করে রাখবা এইটা। তাহলে এই প্রত্যেকটি 5টি ধাপ শেষ হলেই তখন শুধুমাত্র তুমি এটার উপর একটা টিক চিহ্ন দিতে পারবা আমাদের ট্র্যাকারে, যে অধ্যায়টা শেষ হয়েছে তার পাশে একটা টিক চিহ্ন দিতে পারবা, ঠিক আছে? এখন চিন্তা কর, জিনিসটা কিন্তু খুব আমেজিং লাগে, তাই না? খুব আমেজিং লাগে কিন্তু। দেখো পড়াশোনা এখন তো আমাদের শিক্ষার্থীদের একটা অসুবিধা হইলো, তোমরা চাও হয় এইচএসসিতে 1 মাসে সিলেবাস শেষ করে ফেলবো, আবার না হয় 1 মাস পড়বো না। এইটা হচ্ছে তোমাদের স্বভাব, যে হয় সাদা না হয় কালো। এভাবে করলে হবে না। তুমি এটা যে পুরোপুরি ভাই 100তে 100 পেরে যাচ্ছ এমন তো না। তুমি 1 মাসে ল্যাক করলা, পরের মাসে তোমার চিন্তা থাকলো যে হ্যাঁ এটা একটা তোমার জন্য রিমাইন্ডার, যে মাস চলে যাচ্ছে আমার পুরো ট্র্যাকার খালি। এটা তোমাকে রিমাইন্ড দিবে যে আরেকটু ফেজ বাড়াও, আরেকটু আস্তে আস্তে একটা কথা করে বাড়াও। তোমার কিন্তু পুরো সিলেবাস দেখতে হচ্ছে না ভাই, তোমাকে মাসে সিলেবাস দিয়ে দিচ্ছি যে এই মাসে এই সিলেবাস শেষ করো, এই মাসে এই সিলেবাস শেষ করো। তোমরা তো দেখো পুরো বাংলা, পুরো ফিজিক্স, পুরো কেমিস্ট্রি, আয় এত বড় না। এটার জন্য তোমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। তাহলে তোমার ফোকাস থাকবে পড়াশোনায়, তোমার ফোকাস থাকবে না দুশ্চিন্তা করে কোনো কিছু সমাধান আসবে না আমাদের। হ্যাঁ, আমরা সিস্টেম বিল্ড করব, সেটা হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? এবার মাসিক অবস্থা, তাহলে তুমি মাসিকে কি করবা? আমরা দেখেছি যে তুমি এই পুরো জিনিসটা দেখবা যে 90% বেশি আমার ট্র্যাক হয়েছে কিনা, 90% বেশি আমার কাটা গেছে কিনা, আমি টিক চিহ্ন দিতে পারছি কিনা। এবং যখনই তুমি দেখবে আমার 75%-এর নিচে আসতেছে, তখন তোমার চেষ্টা থাকবে এই যে শেষ সপ্তাহে অথবা আগের ইয়েতে শুরু করার জন্য, যে পরের মাসে যখন আমি শুরু করছি প্রথম দিকে একটু বেশি স্পিড দেবো। মাসের মধ্যেও সপ্তাহ আছে, সপ্তাহের মধ্যেও দিন আছে, তাই না? তুমি প্রথম সপ্তাহে চেষ্টা করবা সিলেবাসটা একটু বেশি স্পিড দেওয়ার জন্য, বেশি উদ্দীপনা দিয়ে পড়া।
পড়ার জন্য। মাঝে একটু ল্যাগ করবা, আবার শেষে যখন দেখবা না আবারও ল্যাগ হয়ে যাচ্ছে, আমরা আবার ইফোর্ট দেওয়া শুরু করব। পরীক্ষার আগে যেমন আমরা অনেক বেশি ইফোর্ট দিই, এরকম করে আমরা সিলেবাসটা শেষ করে ফেলার চেষ্টা করব। ক্লিয়ার হয়ে গেল? আজকে একটা এইটা করে দিলাম ভাই, শুধু এটাই করব না ভাইয়া, তোমাদের চ্যাপ্টার ধরে 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 কীভাবে অধ্যায়ভিত্তিক প্রিপারেশান নিব, কীভাবে অধ্যায়ভিত্তিক নোট করব, কীভাবে অধ্যায়গুলো শেষ করব, সে ব্যাপারেও ভাইয়া তোমাদের কথা বলবো।